রাকিব হোসেনের করা এই ভৌতিক চ্যালেঞ্জটি এতটা ভয়ানক রূপ নেবে এটা সে কল্পনাও করেনি। ক্যারিমিনাটি এই গেমটি খেলার সময় তার সাথে এমন কি ঘটে যার ফলে সে আর কখনোই এই গেমটি খেলার সাহস করেনি। এই ইউটিউবার বাইক রাইড করার সময় এমন কিছু দেখতে পায় যা দেখার পর সে রাত্রিবেলায় বাইক রাইডিং করা বন্ধ করে দেয়। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে রয়েছে এমনই কিছু গা শিউরে ওঠা ভূতের ঘটনা যা কিনা ঘটেছে আপনাদেরই পছন্দের অনেক ইউটিউবারদের সঙ্গে। সেহেতু ভিডিওটির পুরো মজা নিতে চাইলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। নাম্বার 1, UK07 রাইডার। তিনি একজন মোটো ব্লগার যিনি এখন অনেক বিখ্যাত এবং তিনি বিগ বসে অংশগ্রহণ করেছিলেন। তবে আজ আমরা কথা বলবো তার জীবনের এক চমকে দেওয়া ঘটনাকে নিয়ে যা সম্পর্কে খুব কম মানুষই জানে। এই ঘটনা সেই সময়ের যখন তার ইউটিউব চ্যানেলে মাত্র 1 লাখের মতো সাবস্ক্রাইবার হয়েছিল। একদিন রাতে তিনি একটি ফাংশনে যোগ দিতে যাচ্ছিলেন। জায়গাটা ছিল অনেক দূরে এবং সেখানে যাওয়ার দুটি রাস্তা ছিল। তিনি লং রুটের বদলে শর্ট রুটটাই বেছে নেন যা একেবারে জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে। কিন্তু যতই তিনি সেই পথে এগোতে থাকেন তার মনে একটা অদ্ভুত অস্বস্তি হতে থাকে। আর কিছুক্ষণ পর তিনি এমন কিছু দেখেন যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিলেন না এবং সে অনেক বেশি ভয় পেয়ে যান। আর তাড়াহুড়ো করে সেই ফাংশনে না গিয়ে সরাসরি বাড়ি ফিরে আসেন। এখন অনেকে ভাববেন এই ভিডিওটা হয়তোবা ফেক, কিন্তু যদি আপনি ভিডিওটাকে ভালোভাবে জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যখন কিনা বাইকের হেডলাইট সেই জিনিসটার উপর পড়ে তবুও তার কোনো ছায়া দেখা যায় না। আর যেমনটা আমরা সকলেই জানি এমন জিনিসের কোনো ছায়া হয় না। নাম্বার 2, ট্রিগার্ড ইনসান, যার আসল নাম নিশ্চয় মালান। তাকে তো আপনারা সবাই চেনেন। তার স্টোরি টাইম ভিডিওগুলো খুবই ফেমাস যেখানে কিনা তিনি নিজের রিয়েল লাইফের ঘটনা শেয়ার করেন। একবার তার সাথেও এমন কিছুই ঘটেছিল যেটা সে আজও এক্সপ্লেইন করতে পারেননি আসলে কি এমন কিছু ঘটতে পারে কিনা। এই ঘটনাটা তখনকার যখন সে ক্লাস 11-এ পড়ে। তার এক বন্ধু ছিল যে পড়াশোনায় বেশ ভালো ছিল এবং স্কুলে ছোটদের হ্যান্ডেল করত, মানে যে বাচ্চারা অ্যাসেম্বলি করে সেগুলোর দায়িত্ব ওর ছিল। সেই সময় স্কুলে অ্যানুয়াল ডে চলছিল আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছিল। নিশ্চয় আর তার বন্ধু নিজেদের ক্লাসে বসে অ্যাক্টিভিটি রুম নিয়ে মজা করছিল। যেই রুম নিয়ে গুজব ছিল সেখানে নাকি ভূত আছে। আর তারা হাসতে হাসতে বলল চল যাই রুমটাকে একবার দেখে আসি। এরপর তারা যখনই রুমটার কাছে গেল তারা একটি ছায়া দেখতে পেল যেটা দেখে তাদের দুজনেরই অনেক ভয় লাগতে শুরু করলো। আর বাইরের অন্ধকারও তখন আরো বেড়ে যাচ্ছিল। ওরা রুমের ভেতর তাকিয়ে দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই একটা বজ্রপাত হলো আর সেই আলোয় তারা যা দেখতে পায় সেটা দেখে নিশ্চয় প্রায় প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ রুমের ভেতরে তারা দেখলো একটা বাচ্চা পাখায় ঝুলে আছে, ওর চোখ দুটো বাইরে বেরিয়ে আছে এবং সে সরাসরি নিশ্চয়ের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে তাদের টিচারকে ডাকলো। কিন্তু যখনই টিচার এসে রুমটা খুললেন রুমটা একদম নর্মাল দেখতে পায়, সেখানে কোনো কিছুই ছিল না। টিচার ভেবেছিলেন ওরা হয়তোবা মজা করছে তাই বকাঝকা করে চলে গেলেন, কিন্তু ওরা দুজনই তখনও শকে ছিল। নাম্বার 4, ক্যারিমিনাটির সাথেও এমনই এক ঘটনা ঘটে যার ফলে তার মনে অনেক অনেক ভয় কাজ করতে থাকে। বিষয়টা মোটেও ফানি ছিল না, বরং একদমই উল্টো। সবসময়ের মতোই তিনি নিজের চ্যানেলে আউটলাস্ট 2 গেমের স্ট্রিমিং করছিল যা কিনা অনেক ভয়ঙ্কর একটি হরর গেম। গেমটি খেলতে খেলতে হঠাৎ তার রুমে এমন কিছু ঘটে যায় যেটা দেখে সে নিজেও চমকে যায়। আর কি ঘটেছে সেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আর ক্যারির রিয়াকশনটা ছিল পুরো অবাক করার মতো। আর সেই ঘটনার পর থেকেই তিনি এই গেমটা খুব বেশি একটা খেলেন না। কারণটা ঠিক এটা ছিল কিনা সেটা কেউই জানে না, কিন্তু তারপর থেকেই তিনি এই গেমটা তেমন খেলেননি। নাম্বার 5, মুম্বাইকার নিখিল। পরের গল্পটা মুম্বাইকার নিখিলকে নিয়ে। একদিন তিনি নিজের বাইকে করে মুম্বাইয়ের সবচেয়ে হন্টেড জায়গা আরে কলোনি দিয়ে যাচ্ছিলেন। খুব সাধারণভাবে তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার ক্যামেরাও তখন অন ছিল এবং সবকিছু রেকর্ড হচ্ছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে এক ব্যক্তি তার সামনে এসে পড়ে এবং সে সামনে থেকে নড়ছিল না। নিখিল ভাবলেন পাশ দিয়ে বাইকটা ঘুরিয়ে নিয়ে যাবেন এবং তিনি তাই করলেন। বাইকটা একদম তার খুব কাছ দিয়ে বের করে নিয়ে গেলেন এবং সামান্য টাচও হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই যখন তিনি ঘুরে তাকালেন দেখলেন ওই লোকটি পুরোপুরো গায়েব হয়ে গেছে। নিখিল প্রথমে ভাবলেন হয়তোবা কোনো চোর ছিল, কিন্তু সবার মতে কয়েক সেকেন্ডের মধ্যে একটি চোর এমন করে উধাও হয়ে যায় কি করে।
নাম্বার 5, রাকিব হোসেন। তাকে তো আপনারা সকলেই চেনেন, তার ভিডিওগুলো অনেকেরই পছন্দ, বিশেষ করে তার চ্যালেঞ্জ ভিডিওগুলো। আর রিসেন্ট টাইমে সে একটি ভৌতিক চ্যালেঞ্জ ভিডিও আপলোড করে, যেই ভিডিওটি মূলত ছিল লাবুবু ডলকে ঘিরে। গভীর রাতে তারা সেই চ্যালেঞ্জটিকে শুরু করে। রাকিবের সাথে মেহেদি, জয়, অন্তরা, ঋতু এবং জীবন ছিল। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। তারা তাদের পছন্দ অনুযায়ী ডল সিলেক্ট করে এবং আনবক্সিং করে। আর যেমনটা আমরা সকলেই জানি, লাবুবু ডলকে দেখতেই অনেক ভয়ঙ্কর লাগে, যার ফলে কিনা তারাও খুব ভয় পাচ্ছিল। এরপর তারা একটি গেম খেলে, যার নাম ছিল চার্লি চার্লি গেম, যেখানে তারা কাগজের মধ্যে ইয়েস নো লিখে সেটাকে মাটিতে রেখে তার উপর দুটি কলম দিয়ে রাখে। আর এরপর রাকিব বলতে শুরু করে, চার্লি চার্লি আর ইউ হেয়ার? আর এভাবে 2-3 বার বলে, কিন্তু কিছু হচ্ছিল না। কিন্তু এরপরই আচমকা কলমটি নড়ে ওঠে। Charlie, Charlie, are you here? যা দেখে তারা সকলেই খুব ভয় পেয়ে যায়। কিন্তু তখনই জীবন বলে ওঠে কলমটিকে সে ফু দিয়ে নাড়িয়েছে। তবে ঋতু সব থেকে বেশি ভয় পেয়ে যায়। সে কিছুতেই মানতে চাচ্ছিল না যে এটা জীবন করেছে, এবং এরপর তারা আবার খেলতে শুরু করে। আর তখনই তারা কিছু বলে ওঠার আগেই কলমটি ঘুরে যায়, যা দেখে তারা সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু এবার তো জীবন ফু দেয়নি, কারণ রাকিব তার মুখ চেপে ধরে রেখেছিল। তবে সবাই সন্দেহ করে বলে ক্যামেরাম্যান ফু দিয়েছে। কিন্তু এরপর ক্যামেরাম্যান বলে ওঠে সে এমনটি কিছুই করেনি। কিন্তু কেউ যদি কিছুই না করে থাকে, তাহলে কলমটি আপনা আপনি কিভাবে নড়লো? তবে শুধু এই নয়, এর থেকে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল তাদের জন্য, যা কিনা তারা কেউ কল্পনাও করেনি। কিছুক্ষণ পর তারা আরেকটি গেম খেলে, যার নাম ছিল লাবুবু কাম ব্যাক টু লাইফ, যেখানে তারা একা একটি অন্ধকার রুমে মোমবাতি ও লাবুবু ডল সাথে করে নিয়ে যায়, এবং এরপর সবাই একে একে বলতে থাকে লাবুবু কাম ব্যাক টু লাইফ। আর সবার সাথেই সবকিছু সাধারণভাবে চলছিল। কিন্তু যখনই ঋতুকে দেখানো হয়, যখন সে বলে লাবুবু কাম ব্যাক টু লাইফ, তখনই আচমকা হঠাৎ করে দাঁড়িয়ে থাকা পুতুলটি পড়ে যায়। লাবুবু কাম ব্যাক টু লাইফ, যা কিনা ঋতু দেখা মাত্রই দৌড়ে সেই রুম থেকে পালিয়ে যায় আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সবাই এসে সবটা শোনার পর কেউই ঋতুর কথা বিশ্বাস করতে চায় না। তারা ভাবে হয়তোবা বাতাসে পড়ে গেছে, কিন্তু যদি সত্যি বাতাস থাকতো তাহলে ক্যামেরাতে ঋতুর চুলকে নড়তে দেখা যেত, যেটা কিনা দেখতে স্বাভাবিক লাগছে। আর সেই রুমের মধ্যে অন্য কেউই ছিল না যে সে এটাকে ফেলে দিবে। আর ঋতুর রিয়াকশন দেখে মনে হয় না যে সে এটিকে ফেলেছে। তবে আপনার কি মনে হয় পুতুলটি পড়লো কিভাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর ঋতুর মধ্যে অনেক ভয় কাজ করতে থাকে, আর তারা আর কিছু গেম খেলে ব্লগটি শেষ করে দেয়। তো বন্ধুরা, এইগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি এইটা জানেন যদি ভুল করে আপনার চোখে ফেভিকল ঢুকে যায়, তাহলে তার পরিণতি কি হতে পারে? কি সেই কারণ যার জন্য এই গ্রামে আজ অব্দি কখনো বৃষ্টি হয়নি? কি কারণে বা ইউরেনাস গ্রহের নাম কিছু সময়ের জন্য জজ রাখা হয়েছিল? আর কিভাবে বা একটি মাউন্টেন ডিউ আপনাকে এই পৃথিবী থেকে গায়েব করে দিতে পারে? কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।